নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজকের তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের ইম্পর্টেন্ট টপিক বা আজকে ভিডিওটা কী নিয়ে। তো টপ 50 ইম্পর্টেন্ট টপিক অবশ্যই এক্সামে আসবে। সিএইচওর অলরেডি 3টে ডিস্ট্রিক্টে এক্সাম হয়ে গেছে, সেগুলোর উপর ভিত্তি করে এবং প্রিভিয়াস ইয়ারে 21, 22 এবং 23-এর উপর ভিত্তি করে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো বানিয়েছি। তোমাদের ডিমান্ডে অনেকেই আমাকে টেলিগ্রামে বা অলরেডি কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে ইউটিউবে ভিডিওতে, তো সেখান থেকে কিন্তু আমি 50 টপিক নিয়ে হাজির হয়েছি। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থাকো, যেটা আমাকে অনেক মোটিভেট করে। তাছাড়াও অবশ্যই পাশে থাকা বেল আইকন ক্লিক করে নিও, যার ফলে পরবর্তীকালের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। তো টোটাল 3টে সাবজেক্ট, মেজর সাবজেক্ট, সেটা হচ্ছে কমিউনিটি, ওবিজি এবং হচ্ছে পিডিয়াট্রিক। তো কমিউনিটি থেকে কি কি কোশ্চেন আসে তো সেটা দেখা যাক। লিখে নেই, তোমরা চাইলে লিখে নিতে পারো, চাইলে যারা যারা টেলিগ্রাম চ্যানেলে আছো তারা অলরেডি আমি পিডিএফ দিয়ে দেবো ওখানে। তো কমিউনিটি সাবজেক্ট থেকে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ইমিউনাইজেশন শিডিউল। তো ইমিউনাইজেশন শিডিউল থেকে কোন কোন ভ্যাকসিন কবে কবে দেওয়া হয়, সেটা 6 উইকে কোনটা, অ্যাট বার্থে কোনটা, কিংবা 14 উইক, 10 উইকে কোনটা, বা সেগুলো থেকে তোমাদেরকে আরও পড়তে হবে যে মেডিসিন যেসব ভ্যাকসিনগুলো সেগুলোর রুট কোনটা, কিংবা সেগুলো হচ্ছে কত ml দেওয়া হয় এবং কবে কবে দেওয়া হয়। এগুলো সমস্ত কিছু ইমিউনাইজেশন শিডিউল থেকে মাস্ট বি একটা 2 নম্বরের কোশ্চেন, 2 বা 3টে কোশ্চেন অবশ্যই আসবে, সব থেকে কম করে বললাম আমি। তারপর হচ্ছে 2 নম্বর টপিক হচ্ছে কমিউনিটি থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে লেভেল অফ প্রিভেনশন। লেভেল অফ প্রিভেনশন থেকে পড়তে হবে যে এটা প্রিমিয়ার্ডাল নাকি প্রাইমারি নাকি সেকেন্ডারি নাকি টার্সিয়ারি, এটা পড়তে হবে। লেভেল অফ প্রিভেনশন থেকে একটা কোশ্চেন আসে। তারপরে আসি 3 নম্বর ইম্পর্টেন্ট টপিক যেটা জানতে হবে সেটা হচ্ছে হেলথ প্ল্যানিং কমিটি। অলরেডি যারা সিএইচওর প্রথম ক্লাস অলরেডি আমি ইউটিউবে দিয়েছি, সেখানে হেলথ প্ল্যানিং কমিটি আমি আলোচনা করেছি। তো বিশেষ করে ভোর কমিটি, মুডালিয়ার কমিটি, শ্রীবাস্তবা কমিটি, কার্তাসিক কমিটি, এগুলো কত সালে হয়েছিল, কি ব্যাপার। তো যেসব টপিক দিচ্ছি সেগুলো থেকে পুরোপুরি একদম ডিটেলসে জানতে হবে। ওই টপিকগুলো থেকে পুরোপুরি কোশ্চেন কিন্তু আসবেই, মাস্ট আসবে। এবার কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, তোমার কাছে যদি নলেজ ক্লিয়ার থাকে, তোমার কাছে যদি থিওরি ক্লিয়ার থাকে, তুমি অবশ্যই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে। তো 4 নম্বরে আসি কমিউনিকেবল ডিজিজ, বিশেষ করে আরও স্টার মার্ক দিয়ে 5 নম্বরে লিখে দিচ্ছি টিবি কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। এখানে কি ড্রাগ দেওয়া হয়, ডটস বা মন্ট্যাক টেস্ট। তো এটা কিন্তু খুব একটা টিবি একটা ইম্পর্ট্যান্ট ভাইটাল টপিক। তো এখানে স্টার মার্ক দেওয়ার কিছু নেই, যতগুলো কোশ্চেন বলছি 50টাই স্টার মার্ক কোশ্চেন। তারপরে আসি পরবর্তী 6 নম্বর টপিক হচ্ছে ভেক্টর বোন ডিজিজ, খুব মারাত্মক একটা ইম্পর্টেন্ট টপিক। তারপরে আসি 7 নম্বরে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হেলথ প্রোগ্রামের মধ্যে বিশেষ করে NUBDCP আর NTCP, NUHM, এগুলো থেকে কিন্তু পড়তে হবে। তারপরে আসি বিভিন্ন ইন্ডেক্সগুলো, ইম্পর্টেন্ট ইন্ডেক্সগুলো পড়তে হবে, প্যারামিটারগুলো, ইন্ডেক্সগুলো, যেগুলো হচ্ছে কি কোনগুলো পড়তে হবে মিনিমাম, মেনলি HDI ইন্ডেক্স, তারপর হচ্ছে PQLI, তারপর হচ্ছে AFI, এইসব ইন্ডেক্সগুলো। আর বিশেষ করে 9 নম্বরের রেড আর রেশিও কিন্তু একটা ভাইটাল টপিক। রেড রেশিও থেকে মেনলি IMR, MMR আর হচ্ছে IMR, MMR, এগুলো হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট টপিক। তো এটা গেল কমিউনিটি।
এই 9টা টপিক হচ্ছে কিন্তু কমিউনিটির একটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসবে। তো তোমরা এগুলো পড়ো। এবার আসি ওবিজিতে আসি এবার। ওবিজিতে ইম্পর্টেন্ট টোটাল মেইনলি 4টে সাবজেক্ট ডিসকাশান করব, তারপরে আদার সাবজেক্টগুলোও ডিসকাশান করব। তো হচ্ছে ওবিজি সমস্ত কিছু ভাবিজি নিয়ে এখানে গল্প হবে। কি গল্প হবে? 1 নম্বর ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, তো 9 হয়ে গেছিলো, তো 10 থেকেই শুরু করি। 10 নম্বর ইম্পর্টেন্ট টপিক এখান থেকে, সেটা হচ্ছে সাইন অফ প্রেগনেন্সি। অবশ্যই প্রেগনেন্সির সাইনগুলো, ট্রু সাইন, ফলস সাইন, প্রবাবল সাইন, এগুলো সব জানতে হবে। তারপর হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড 11 নম্বরে, অ্যামনিওটিক ফ্লুইড বা এর অ্যাবনর্মালিটিগুলো জানতে হবে। তারপরে 12 নম্বর ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অবশ্যই মেনস্ট্রুয়াল সাইকেলের অ্যাবনর্মালিটিগুলো জানতে হবে। সেখানে ম্যানোরিয়া, ডিসম্যানোরিয়া, এগুলো পলিম্যানোরিয়া, এগুলো জানতে হবে। তারপর হচ্ছে যত রকম অ্যাবনর্মালিটি হয় মেনস্ট্রুয়াল সাইকেল থেকে। তারপর হচ্ছে 13 নম্বরে আসি। 13 নম্বর ইম্পর্টেন্ট টপিক, তো লেবার একটা মারাত্মক ইম্পর্টেন্ট টপিক। লেবার থেকে কিন্তু মাস্ট একটা কোশ্চেন আসবেই লেবার থেকে। তো আর একটা আসি 14 নম্বরে, যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ বা সার্ভিক ডাইলেশন কত হবে, কোন স্টেজে কত সার্ভিক ডাইলেশন হবে, বা কার্ডিনাল মুভমেন্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। লেবার কিন্তু জানতেই হবে সবাইকে, লেবার কিন্তু পড়তে হবে। তারপর হচ্ছে 14 নম্বরে আসি, অ্যাবনর্মালিটি অফ প্লাসেন্টা। প্লাসেন্টা যত রকম অ্যাবনর্মালিটিগুলো হয় সেগুলোও জানতে হবে। তো প্লাসেন্টা প্রিভিয়া, তো যাই হোক, এবার আসি 15। তো এগুলো থেকে যদি তোমরা চাও যে দাদা তুমি এগুলোর উপরে অলরেডি শর্টস ভিডিও নিয়ে আসো, আমি অবশ্যই তাহলে 1-2 করে টপিক ডেইলি আমি 1-2 করে ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে, যেখানে আরও বুঝতে সুবিধা হবে। তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমি এই টপিকের ওপরে কি ভিডিও নিয়ে আসবো কি আসবো না। তো তারপরে আসি 15 নম্বরে। 15 নম্বরে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন, পিআইএইচ। আর একটা হয় পোস্টপার্টাম হেমারেজ, পিপিএইচ। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানতে হবে। 16 নম্বর ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং কখন শুরু করব, কত কিলো ক্যালোরি প্রেজেন্ট থাকে, মায়েদের কত কিলো ক্যালোরি দরকার হয়, ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে কোন ইনগ্রিডিয়েন্ট প্রেজেন্ট থাকে, এইগুলো কিন্তু ব্রেস্ট ফিডিং থেকে। বা ক্যাঙ্গারু মাদার কেয়ার কেন ইম্পর্টেন্ট, ক্যাঙ্গারু মাদার কেয়ার। তো আরেকটা টপিক লিখে দিই এখানে, ইম্পর্টেন্ট টপিক ক্যাঙ্গারু মাদার কেয়ার, KMC, ক্যাঙ্গারু মাদার কেয়ার কিন্তু লো বার্থ বেবিদের ক্ষেত্রে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ক্যাঙ্গারু মাদার কেয়ার। তো এবার 18 নম্বর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার, অবশ্যই এটা অঙ্কোলজি থেকে আসছে, ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভিক্যাল ক্যান্সার, কার্সিনোমা। তো বলে রাখি, অঙ্কোলজি একটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে কিন্তু এবছর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু অঙ্কোলজি থেকে 2-3টে, ইভেন বাঁকুড়াতে তো প্রায় 5টা থেকে 6টা কোশ্চেন শুধুমাত্র অঙ্কোলজি থেকে এসেছিলো। তো তোমরা যারা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের দেখেছো বা আমার ভিডিও আছে, তো তোমরা দেখে নিতে পারো যে বাঁকুড়ায় কী কোশ্চেন এসেছিলো। 85টা কোশ্চেনই দেওয়া আছে। তো তারপরে আসি 18 নম্বর ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে 18 হয়ে গেল তো অলরেডি। 19 নম্বর ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যাবর্শন একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, বা MPT অ্যাক্ট।
তো অ্যাবর্শন বা এমপিটি অ্যাক্ট বা নিরোধগুলো কী কী, বা পিলগুলো মালা-এ-মালা-ডি বা এমার্জেন্সিকালীন কোন পিল খেতে হবে। তো এটা হচ্ছে অ্যাবর্শন থেকে খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক, এখান থেকে তোমরা পড়বে। তারপরে আসি 20 নম্বরে কি একটা ইম্পর্ট্যান্ট টপিক, যেমন হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, ইডিডি। তো ওখানে একটা ডেট দেওয়া থাকবে, দিয়ে বলবে এর এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কত। তো তোমরা সূত্র জানো। তো তো 21-এ আসি। 21 ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে পড়তে হবে, যেটা হচ্ছে নন স্ট্রেস টেস্ট বা এনএসটি, অ্যাসিলারেশন বা ডিসেলারেশন। তো জানতে হবে অবশ্যই, এটা এনএসটিও একটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। আর একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করি, সেটা হচ্ছে জিটিপিএল, মানে গ্র্যাভিডা, ট্রাম, প্রিটার্ম, অ্যাবর্শন এবং লাইভ বার্থ। তো অনেক সময় একটা ছোট ঘটনা বলে দেয়, দিয়ে বলে যে এটা জিটিপিএল বের করো, মানে এটার গ্র্যাভিডা কত, টার্ম ডেলিভারি কত, কটা প্রিটার্ম কটা, অ্যাবর্শন কটা হয়েছিল, বর্তমানে লাইভ বার্থ কত। তো এটা জিটিপিএল কিন্তু একটা ইম্পর্টেন্ট তো টপিক। সেখান থেকে টার্মিনোলজিও আসে, গ্রেভিডা, নাল্লিপ্যারা, সেগুলো থেকেও কোশ্চেন আসে। তো এটা হচ্ছে এই 22টা টোটাল। এখানে কত থেকে শুরু হয়েছিল? এখানে শুরু হয়েছিল 10 থেকে 22, এখানে 12খানা ইম্পর্টেন্ট টপিক আমি বললাম ওবিজির। এগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই দেখে যেও এক্সাম দেওয়ার আগে, যে কোনো সিএইচওর এক্সাম দিতে যাওয়ার আগে। আসি পরবর্তী আরেকটা সাবজেক্ট নিয়ে, সেটা হচ্ছে পিডিয়াট্রিক। পিডিয়া। তো পিডিয়া একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেখান থেকে সিএইচও একটা ফেভারেবল বিষয় সাবজেক্ট। তো সেখানে হচ্ছে 23 থেকে শুরু করি এবার। 23তে কী জানতে হবে? 23তে পিডিয়াট্রিকে অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু মাস্ট বি জানতে হবে। শুধু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যেগুলো মাইলস্টোন আছে, বিশেষ করে মাইলস্টোনগুলো কিন্তু জানতে হবে। মানে বেবি সোশ্যাল স্মাইল কখন করবে, কিংবা বেবিদের ওয়েট কখন ডবল হবে, বেবিদের হাইট কখন ডবল হবে, হাইট কখন ডবল হবে, কখন ট্রিপল হবে, নর্মাল বার্থ ওয়েট কত, নর্মাল ওয়েট কত, নর্মাল হাইট কত, এগুলো হচ্ছে জানার বিষয়। গ্রোথ ডেভেলপমেন্ট একটা ইম্পর্টেন্ট টপিক। তো এগুলো আলোচনা করব না, আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। তো 24 শুধু আজকে ইম্পর্টেন্ট টপিকগুলোই আলোচনা করব। ফন্টানেল একটা ইম্পর্টেন্ট টপিক। তো সেখানে অ্যান্টিরিয়র ফন্টানেল, পোস্টিরিয়র ফন্টানেল কবে ক্লোজ হয়, কোনটা ডায়মন্ড শেপড হয়, কোনটা ট্রায়াঙ্গুলার শেপ হয়, এগুলো কিন্তু কোশ্চেন আসে। তারপর আসি 25 একটা ইম্পর্টেন্ট টপিকে। 25 ইম্পর্টেন্ট টপিক কী বলবো বন্ধুরা, যে অ্যাবগার স্কোর কিন্তু একটা খুব ভাইটাল। তোমরা জানো যে অ্যাবগার স্কোর কী, এবং অ্যাবগার স্কোর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। 25 হয়ে গেল, এবার আসি 26-এর ইম্পর্টেন্ট টপিক যেটা বলবো সেটা হচ্ছে সিপিআর। সেখানে কিন্তু নিওনেট, এখানে অবশ্যই নিওনেট, যেহেতু পিডিয়া বলছি, নিওনেট। শুধু তাই নয়, অবশ্যই সিপিআর অ্যাডাল্টের ক্ষেত্রেও কিন্তু জানতে হবে। সিপিআর রেশিও, বিএলএস, বিশেষ করে বেসিক লাইফ সাপোর্ট কিন্তু জানতেই হবে, পরীক্ষায় কিন্তু আসবেই। তো এই টপিক শুধু যে পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট না, ইন্টারভিউর জন্যও কিন্তু সেম টপিক ইম্পর্ট্যান্ট। এইসব টপিক থেকেও কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞাসা করবে। তারপরে আসি 27 ইম্পর্ট্যান্ট টপিকে। 27 ইম্পর্ট্যান্ট টপিক, ক্রোমোজোমাল ডিসঅর্ডার।
যে পাটাও সিনড্রোম কখন হয়, ডাউন সিনড্রোম কখন হয়। তো এগুলো হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার থেকে বা অ্যাবনর্মালিটি থেকে বলে যে কোন পাটাও সিনড্রোম কোন ডিসঅর্ডার। তো 13 ক্রোমোজোমাল ডিসঅর্ডারের ফলে টার্নার সিনড্রোম। তো এগুলো কিন্তু ক্রোমোজোমাল ডিসঅর্ডার কিন্তু পড়তে হবে। তো 28-এ আসি, এবার 28-এ আসি। 28-এ ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নিওনেটাল জন্ডিস একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এবং এখানে বলে রাখি ফটোথেরাপিও দেখতে হবে। ফটোথেরাপি থেকেও কিন্তু একটা কোশ্চেন আসে। তারপরে আসি 29-এর ইম্পর্টেন্ট টপিকে, যে বেবিদের বিশেষ করে ডিহাইড্রেশন একটা ইম্পর্টেন্ট টপিক। ডিহাইড্রেশন একটা ইম্পর্টেন্ট টপিক। আর 30-তে আসি যে সাইনোটিক এবং এসাইনোটিক হার্ট ডিজিজ। তো এই গেল 30টা অলরেডি কমপ্লিট হয়ে গেল। 10টা-11টা করে প্রত্যেকটা সাবজেক্টে আমি বললাম। তো এই গেল পিডিআর 23 থেকে অলরেডি 30 অবধি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল এখানে। তো এবার আসবো নিউট্রিশানে। তো নিউট্রিশনও একটা ইম্পর্টেন্ট টপিক। নিউট্রিশন থেকে কিন্তু কোশ্চেন আসে অবশ্যই। নিউট্রিশনও একটা ইম্পর্টেন্ট টপিক, অলরেডি 30 হয়ে গেছিলো যেখানে। তো 31-এ বন্ধুরা নিউট্রিশন থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভিটামিন বা এর ডেফিসিয়েন্সিগুলো জানতে হবে, অবশ্যই জানতে হবে ভিটামিন এবং এর ডেফিসিয়েন্সিগুলো। ভিটামিন এবং এর ডেফিসিয়েন্সি। তো 32-তে বন্ধুরা জানতে হবে অবশ্যই BMI, বডি মাস ইন্ডেক্স। অবশ্যই এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এবং WBHRB বোর্ডেরও একটা ফেভারিট টপিক BMI। আর প্রত্যেকটা সিইজোতেও BMI থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন আসছেই। তারপরে আসি 33 ইম্পর্টেন্ট টপিক বন্ধুরা, যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রোটিন, এনার্জি, মল নিউট্রিশন, PEM। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো তারপরে আসবো এইগুলো হচ্ছে এই ভিটামিন, মিনারেলস, এগুলো থেকে ডেফিসিয়েন্সিগুলো বিশেষ করে বেরি রোগ কখন হয়, ভিটামিন B1-এর ফলে কোন রোগ হয়, ভিটামিন B3-র ফলে পেলেগ্রা, এটা তো খুবই কমন ফেভারিট কোশ্চেন। ভিটামিন B-Cর ফলে কি স্কারভি, এগুলো তো খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো ভিটামিন একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক এখান থেকে কিন্তু, বা ফ্যাট সলিউবল ভিটামিন কোনটা, এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছিলো বাঁকুড়া ডিস্ট্রিক্টে। তো ভিটামিন একটা ইম্পর্ট্যান্ট টপিক। BMI আর PEM হয়ে গেল। এবার আসি এই 33 চলে গেল। এবার আসি 34-এ আসবো। সমস্ত এগুলো বাদে আদার্স বলে একটা লিখলাম টপিক, যে আদার্স আর কি পড়তে হবে, যেগুলো ফান্ডামেন্টাল বা MSN বা অন্যান্য জায়গা থেকে যেগুলো পড়তে হবে, বা সাইকোলজি থেকেও কিন্তু একটা দুটো কোশ্চেন আসে। তো এখানে আমি লিখলাম আদার্স থেকে কি পড়তে হবে। 33 হয়ে গেছিলো। 34 হচ্ছে আদার্স থেকে পড়তে হবে। বার্ন একটা খুব ইম্পর্টেন্ট টপিক। কত ডিগ্রি বার্ন হয়েছে, পার্কল্যান্ড ফর্মুলা বা ফ্লুইড ক্যালকুলেশান, এখান কিন্তু বার্ন থেকে আসে। বার্ন একটা ইম্পর্টেন্ট টপিক। তারপরে আসি 35-এ আর একটা ইম্পর্টেন্ট টপিক যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যান্সার মার্কারগুলো কী। আমি আগেও বলেছিলাম অঙ্কোলজি একটা ইম্পর্টেন্ট টপিক। তো ক্যান্সার মার্কারগুলো কী। 36-এ আসি। 36-এ আসি হাইপার অ্যান্ড থাইরয়েড একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আর হচ্ছে থাইরয়েডিজম, তারপর হচ্ছে ডায়াবেটিক মেলিটাস, ডায়াবেটিক মেলিটাস, এবং হাইপারটেনশান, HTN, হাইপারটেনশানও একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তারপরে আসি 37-এর পর 38-এ আসি বন্ধুরা। 38 ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রেসার সোর্স বা ডেকুবিটাস আলসার, বা তার যে স্কেল তুমি যে করো, প্রেসার সোর একটা ইম্পর্টেন্ট টপিক। তো এটা জানতে হবে। তারপর হচ্ছে তোমার 39-এ হচ্ছে এমআই একটা ইম্পর্টেন্ট টপিক।
আসমা একটা ইম্পর্টেন্ট টপিক, কোন ব্রঙ্কোডাইলেটর দেওয়া হয়, এমআইয়ের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস কোনটা। তারপর 39, 40, মানে যে যে টপিকগুলো বলছি সেসব টপিকগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে, এবং আমি লাস্টে বলে দেবো কীভাবে তোমাদের পড়া আরও সুবিধা হয়ে যাবে। 40-তে স্ট্রোক একটা ইম্পর্টেন্ট টপিক, এবং ফার্স্ট এইড। 41-এ হচ্ছে লিখি ফার্স্ট এইড। ফার্স্ট এইড একটা ইম্পর্টেন্ট টপিক, যে এমার্জেন্সি বা কেটে গেলে কি করবে, অবশ্যই প্রেসার অ্যাপ্লাই করবে, বা একটা বার্ন পেশেন্টকে তুমি বা একটা ইলেকট্রিক শক পেশেন্টকে তুমি ফার্স্ট কী কেয়ার দেবে। তো এইসব কোশ্চেন কিন্তু আসে। এবার আসি 42-তে। 42-তে বন্ধুরা, 42-তে একটা ইম্পর্টেন্ট টপিক যেমন হচ্ছে পজিশানিং, কোন পজিশান দেবে, কোন পেশেন্টের ক্ষেত্রে কোন পজিশান দেওয়া হয়, পজিশানও একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আর 43-তে আসি, ফার্স্ট এইডের মধ্যে আরও আসে স্নেক বাইট, ডগ বাইট, এগুলো একটা ইম্পর্টেন্ট টপিক। তো 44-এ আসি নর্মাল ল্যাব ভ্যালু, নর্মাল ল্যাব ভ্যালু থেকে কিন্তু মাস্ট বি একটা কোশ্চেন আসে ল্যাব ভ্যালু থেকে। তো ল্যাব ভ্যালু এবং নর্মাল ভাইটাল সাইন্সগুলো তোমরা নর্মাল ভাইটালস সাইনগুলো থেকে কিন্তু তোমরা অবশ্যই দেখো। আর আসি 45-এ আসি। তো 45-এ বন্ধুরা আরও একটা ইম্পর্টেন্ট টপিক সেটা পড়তে হবে, সেটা হচ্ছে ইমিউনিটি থেকে কিন্তু পড়তে হবে, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ইমিউনিটি। আর হচ্ছে 46-এ পড়তে হবে ডিসইনফেকশান, মাইক্রোবায়োলজি থেকে ডিসইনফেকশানস, আর হচ্ছে স্টেরিলাইজেশান পড়তে হবে অবশ্যই। আর হচ্ছে 47 ইম্পর্টেন্ট টপিক যদি বলি, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইনফেকশিয়াস মেটেরিয়াল কোথায় ফেলবে, তারপর হচ্ছে রাবার মেটেরিয়াল কোথায় ফেলবে। এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট খুবই ইজি এবং সবাই জানো, এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর হচ্ছে, এবং এখানে আরও একটা কথা লিখে দিই, এখানে হ্যান্ড হাইজিনও একটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু। 48-এ এবার আসি। 48-এ বলবো বিশেষ করে জেনারেল কোশ্চেনের ওপরে। এখানে তাহলে টপিকের নাম লিখে দিই জেনারেল নলেজ কিন্তু একটা ইম্পর্টেন্ট। প্রত্যেক জেনারেল নলেজ থেকে কিন্তু দুটো একটা কোশ্চেন আসছে, এবং বাঁকুড়ায় তো 10টা মতো কোশ্চেন জেনারেল নলেজ থেকে এসেছিলো জিকে। তো যেহেতু সিইওর জব, তো সেহেতু কিন্তু কম্পিউটার একটা কোথাও গিয়ে একটা ম্যান্ডেটারি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো 48-এ লিখি যে কম্পিউটারের ফুল ফর্ম কোনটা, ইনপুট ডিভাইস কোনটা, আউটপুট ডিভাইস। তো অবশ্যই জানতে হবে কম্পিউটার, এবং তোমরা যদি চাও যে এগুলোর উপরে আমি ক্লাস নিয়ে আসি বা এগুলোর উপরে আমি আলোচনা করি, ভিডিও নিয়ে আসি, তো অবশ্যই ইউটিউবে নিয়ে আসবো বন্ধুরা। তারপরে আসি 48-এর পর 49-এ ইম্পর্টেন্ট টপিক বন্ধুরা, যে ইম্পর্টেন্ট ডেটও একটা কিন্তু ইম্পর্টেন্ট ডেট, কোন ডেটে টিউবারকুলোসিস ডেট কবে, বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান কবে এস্টাবলিশড হয়েছিল। তারপরে হচ্ছে বা হুর হেডকোয়ার্টার কোথায়, হু রিলেটেড কোশ্চেন কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এটা 50 লিখে নিতে পারো, হু রিলেটেড কোশ্চেন। আরও বিভিন্ন স্কোর, যেমন হচ্ছে এখানে আমি আর একটা অ্যাড করে দিই, এখানে জিসিএসও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। তারপর হচ্ছে কম্পিউটার ইম্পর্টেন্ট ডে, বা হেডকোয়ার্টার কবে, বা নার্সিংয়ের ইম্পর্টেন্ট ডেটগুলোর মধ্যে হচ্ছে কবে নার্স ডে পালিত করা হয়, কবে হচ্ছে এস ডে কবে হচ্ছে পোলিও ডে কবে ইরাডিকেট হয়েছিল, বা তো এইসব কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ডেটের ওপরে কিন্তু কোশ্চেন আসে। তো এখানে গেল টোটাল এই 50। তোমরা চাইলে স্ক্রিনশট বলবো না, হাতের অক্ষর তো অতীব সুন্দর এখানে, তো তোমরা সেক্ষেত্রে স্ক্রিনশটে হয়তো বুঝতে নাও পারো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু লিখে নিও, বা যারা টেলিগ্রামে চ্যানেলে আছো তারা তো অলরেডি পেয়ে যাবে। তো বন্ধুরা তোমরা জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, বা ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো বললাম তোমরা কি রিলেট করতে পারলে, যে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট বা এগুলো থেকেই কোশ্চেন আসে, যেহেতু তোমরা অলরেডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেছো আমার ইউটিউবে। তো এটা ছিল আজকের ভিডিও বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো, বন্ধুদেরকে শেয়ার করো, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো টাটা বন্ধুরা।